ভূরাজনীতির নিজস্ব একটা ধর্ম আছে, আর সেই ধর্মের নাম জাতীয় স্বার্থ। ইতিহাস সাক্ষী, ইমানের সুতো দিয়ে মানচিত্রের ক্ষত সেলাই করা যায় না, আর ধর্ম দিয়ে কখনো ভূ রাজনীতি হয় না। যেমনটা কাঁটাতারের দুই পাশে দুই প্রতিবেশী দেশ আফগানিস্তান এবং পাকিস্তান। আপাত দৃষ্টিতে দুদেশেরই ধর্ম এক, সংস্কৃতিতে গভীর মিল, আর ভৌগোলিক অবস্থানও একেবারে গায়ে গায়ে। দুই পক্ষেরই ললাটে সিজদার দাগ, ঠোঁটে একই পবিত্র বাণী। তবুও প্রতিবেশী এই দুই মুসলিম দেশের সীমান্তে কামানের গর্জন আর বারুদের গন্ধ। স্বাগত সময় বিশ্লেষণে। আজ আমরা জানব কেন আফগানিস্তান ও পাকিস্তানের সম্পর্ক এত বৈরী, কোথায় এই দ্বন্দ্বের শিকড়, ১৩০ বছরের পুরনো ডুরান্ড লাইন আসলে কি, কেন এই সীমান্ত রেখাকে আজও সংঘাতের প্রধান কারণ বলা হয়, তালেবান, শরণার্থী সংকট ও আঞ্চলিক শক্তির রাজনীতি কতটা ভূমিকা রাখছে এই বিরোধে। আপাত দৃষ্টিতে আফগানিস্তান ও পাকিস্তান একই বিশ্বাসের চাদরে ঢাকা দুটি প্রতিবেশী দেশ, কিন্তু গত ৭০ বছর ধরে তাদের ভেতরের সম্পর্কটা এক জ্বলন্ত আগ্নেয়গিরি। দুই দেশের দ্বন্দ্বের মূল শিকড় কোনো ধর্মীয় দ্বিমত নয়, বরং এর পেছনে রয়েছে তিনটি অদৃশ্য দেয়াল: উগ্র জাতীয়তাবাদ, মানচিত্রের সীমানা নিয়ে জেদ এবং পশতুন নামক এক আবেগ। সহজ করে বললে এই বিরোধের গল্পটা একটা পারিবারিক ভাঙন এবং উঠোনের ভাগাভাগির মতো। গল্পের শুরু ১৯৪৭ সালে। ব্রিটিশরা যখন উপমহাদেশ ছেড়ে চলে যায় এবং ভারত ভাগ হয়ে পাকিস্তানের জন্ম হয়, তখন দুনিয়ার সব দেশ নতুন এই রাষ্ট্রকে স্বাগত জানালেও আফগানিস্তান তা করেনি। জাতিসংঘে পাকিস্তান যখন সদস্যপদের জন্য হাত বাড়ায়, তখন আফগানিস্তানই ছিল একমাত্র দেশ যারা পাকিস্তানের অন্তর্ভুক্তির বিপক্ষে লাল কার্ড দেখিয়েছিল। অর্থাৎ দুই দেশের প্রথম দিনটি শুরুই হয়েছিল এক চরম তিক্ততা আর অসম্মতি দিয়ে। এর পাশাপাশি রয়েছে পশতুনিস্তান আন্দোলন নামক এক গভীর ফাটল। পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্ত খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তানের একটা বিশাল অংশে বাস করেন পশতুন উপজাতির মানুষেরা, যাদের নাড়ির টান বর্ডার লাইনের ওপারে আফগানিস্তানের সাথে। আফগানিস্তান সবসময়ই পাকিস্তানের ঘরের ভেতরের এই পশতুনদের উস্কে দিয়েছে এক নতুন স্বপ্নের দিকে। তারা চেয়েছে পাকিস্তানের এই অংশটি ভেঙে যেন পশতুনিস্তান নামে একটি স্বাধীন রাষ্ট্র তৈরি হয়। এখন ভাবুন, আপনার ঘরের একটা অংশকে কেটে যদি আপনার প্রতিবেশী অন্য একটি স্বাধীন বাড়ি বানানোর স্বপ্ন দেখায়, তবে কেমন লাগবে? পাকিস্তানও ঠিক এই ভয়টাই পায়। তারা একে দেখে নিজেদের অখণ্ডতা এবং অস্তিত্বের উপর এক বিরাট আঘাত হিসেবে। আর এই পশতুনিস্তানের দেয়ালই আজ পর্যন্ত দুই মুসলিম প্রতিবেশীকে এক হতে দেয়নি। ১৩০ বছর আগের সেই ডুরান্ড লাইন আসলে কি, তা বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে সেই সময়ে, যখন বিশ্বমঞ্চে দাপিয়ে বেড়াচ্ছিল ব্রিটিশ ও রুশ সাম্রাজ্য। গল্পটা অনেকটা এমন, দুটো বড় হাতি যখন লড়াইয়ের জন্য প্রস্তুত হয়, তখন মাঝখানের নরম ঘাসগুলোই সবচেয়ে বেশি পিষ্ট হয়। ঠিক তেমনি সেই সময় ব্রিটিশরা সারাক্ষণ আতঙ্কে থাকত যে রাশিয়ার জার সাম্রাজ্য যদি আফগানিস্তান দখল করে নেয়, তবে তাদের সাধের ব্রিটিশ ভারত শাসনের ক্ষমতা বড় হুমকির মুখে পড়বে। আর এই ভয় থেকেই তারা আফগানিস্তানকে একটি বাফার স্টেট বা নিজেদের নিরাপদ ঢাল হিসেবে ব্যবহার করার চাল চালল। ঠিক সেই কৌশলী উদ্দেশ্য থেকেই ১৮৯৩ সালে ব্রিটিশ পররাষ্ট্র সচিব স্যার হেনরি মর্টিমার ডুরান্ড এবং আফগানিস্তানের আমির আব্দুর রহমান খানের মধ্যে একটি সমঝোতা চুক্তি সই হয়। এই চুক্তির মাধ্যমে মানচিত্রের বুকে ২৬৪০ কিলোমিটার দীর্ঘ এক কাল্পনিক সীমারেখা টেনে দেয়া হলো, ইতিহাসের পাতায় যার নাম ডুরান্ড লাইন। কিন্তু নির্মম সত্য হল, এই সীমান্ত রেখা টানার সময় সেখানকার বাসিন্দা পশতুন ও বেলুচ জনগোষ্ঠীর আবেগ বা রক্ত সম্পর্কের কোনো তোয়াক্কাই করা হয়নি। নিষ্ঠুর এক কলমের খোঁচায় তাদের চিরতরে দুই ভাগে ভাগ করে ফেলা হলো, যাদের এক অংশ রয়ে গেল আফগানিস্তানে আর অন্য অংশটি চলে গেল ব্রিটিশ ভারতের অধীনে, যা পরবর্তীতে পাকিস্তানের অংশ হয়ে যায়। পাকিস্তান ১৯৪৭ সালে স্বাধীন হওয়ার পর থেকেই
ডুরান্ড লাইনকে আন্তর্জাতিক সীমানা হিসেবে দাবি করে আসছে। কিন্তু আফগানিস্তানের বিভিন্ন সরকার, রাজতন্ত্র থেকে কমিউনিস্ট শাসন, মার্কিন সমর্থিত প্রশাসন থেকে আজকের তালেবান, কেউই এই সীমান্তকে স্থায়ী আন্তর্জাতিক সীমানা হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। তাদের সবারই এক জেদ, এটি ছিল ব্রিটিশদের জোর করে চাপিয়ে দেয়া এক সাময়িক চুক্তি, যার মেয়াদ বহু আগেই ফুরিয়ে গেছে, যার ফলে জন্ম নেয় এক চিরস্থায়ী সার্বভৌমত্বের প্রশ্ন। এই ক্ষোভের আগুনে নতুন করে ঘি ঢেলেছে সাম্প্রতিক কাঁটাতারের সংঘাত। পাকিস্তান যখন এই সীমান্ত দিয়ে চোরাচালান আর সন্ত্রাসীদের অনুপ্রবেশ ঠেকাতে লোহার কাঁটাতারের বেড়া দেয়া শুরু করে, তখন আফগানদের কাছে মনে হয় এটি শুধু একটি নিরাপত্তা ব্যবস্থা নয়, বরং তাদের বিভক্ত ইতিহাসকে স্থায়ী করে দেওয়ার চেষ্টা। আর এই কারণেই সীমান্তে তৈরি হওয়া বেড়া উপড়ে ফেলা আর তার জবাবে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে কামান বারুদের গোলাবর্ষণ আজ এক নিত্যদিনের চেনা ছবিতে পরিণত হয়েছে। এই দীর্ঘস্থায়ী সংঘাতের আগুনে ঘি ঢালছে তিনটি বড় উপাদান: তালেবান, শরণার্থী সংকট এবং আঞ্চলিক শক্তির রাজনীতি। প্রথমত, তালেবান ও টিটিপি ফ্যাক্টরটিকে দেখা যেতে পারে এক অদ্ভুত সমীকরণ হিসেবে। পাকিস্তান ভেবেছিল 2021 সালে তালেবান কাবুলের ক্ষমতায় আসলে হয়তো দুই দেশের সম্পর্ক মধুর হবে, কেননা পাকিস্তান দীর্ঘ 20 বছর ধরে আমেরিকার বিরুদ্ধে লড়াইয়ে আফগান তালিবানকে গোপনে সব রকম সাহায্য করেছে। পাকিস্তানের উদ্দেশ্য ছিল আফগানিস্তানে যদি তাদের পছন্দের সরকার ক্ষমতায় আসে, তবে সীমান্তে পাকিস্তানের আধিপত্য থাকবে এবং ভারতের প্রভাব কমে যাবে। কিন্তু আফগান তালেবানের ভেতরেই আরেকটি দল আছে, যারা পাকিস্তানের নাগরিক এবং পাকিস্তানের শত্রু। এদের নাম তেহরিকি তালেবান পাকিস্তান। আর এই টিটিপি আফগান তালেবানের পরোক্ষ প্রশ্রয়ে আফগানিস্তানের মাটিকে ঢাল বানিয়ে সেখানে বসে তারা পরিকল্পনা করছে, অস্ত্র জোগাড় করছে এবং সীমান্ত পার হয়ে পাকিস্তানের ভেতরে ঢুকে একের পর এক বোমা হামলা আর সেনা ক্যাম্পে আক্রমণ চালাচ্ছে। পাকিস্তান যখন আফগান তালিবানকে বলে, তোমাদের মাটিতে বসে টিটিপি আমাদেরকে মারছে, ওদের ধরো, আফগান তালিবান তখন চোখ বন্ধ করে রাখে বা অস্বীকার করে। ফলে যে তালিবানকে পাকিস্তান বন্ধু ভেবেছিল, আজ তারাই ইসলামাবাদের জন্য সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এরই মাঝে শরণার্থী সংকট। 1979 সালে আফগানিস্তানে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লাখ লাখ আফগান শরণার্থী জীবন বাঁচাতে পাকিস্তানে আশ্রয় নেয়। কিন্তু দশকের পর দশক ধরে এই বোঝা বইতে বইতে পাকিস্তানের ধৈর্য এখন শেষ। ইসলামাবাদের স্পষ্ট দাবি, এই শরণার্থীদের ছায়ায় লুকিয়ে থাকছে অপরাধী আর টিটিপি জঙ্গিরা। আর এই অজুহাতে সম্প্রতি পাকিস্তান যখন লাখ লাখ অবৈধ আফগানকে জোরপূর্বক প্রায় শূন্য হাতে সীমান্ত পার করে দিল, তখন দুই প্রতিবেশীর সম্পর্ক গিয়ে ঠেকল একদম তলানিতে। এটি যেন ছিল কাঁটা ঘায়ে নুনের ছেটে দেওয়া। সবশেষে আঞ্চলিক শক্তির রাজনীতি, যা এই বিরোধকে এক আন্তর্জাতিক ভূ রাজনীতিতে রূপ দিয়েছে। এখানে পাকিস্তানের চিরপ্রতিদ্বন্দ্বী ভারত এবং প্রতিবেশী ইরান এক চরম মনস্তাত্ত্বিক চাল খেলেছে। পাকিস্তান ও চীন মিলে যখন সিপেক নামক এক বিশাল অর্থনৈতিক করিডোর তৈরি করছে, তখনই তাকে কাউন্টার করতে ইরান ও ভারত মিলে গড়ে তুলেছে চাবাহার বন্দর। সমুদ্রহীন আফগানিস্তানের জন্য এই চাবাহার বন্দর এখন এক নতুন লাইফলাইন। এর ফলে আফগানিস্তান এখন পাকিস্তানের করাচির উপর তাদের বাণিজ্যিক নির্ভরতা সম্পূর্ণ কমিয়ে এনেছে। নিজের ঘরের দুয়ার বন্ধ করে প্রতিবেশী যখন অন্য রুট দিয়ে ব্যবসা শুরু করে, তখন যেমন একলা হয়ে যেতে হয়, চাবাহার বন্দরের এই চাল ঠিক সেভাবেই ইসলামাবাদকে কৌশলগতভাবে কোণঠাসা করে ফেলেছে। আফগানিস্তান ও পাকিস্তানের এই বৈরিতা প্রমাণ করে যে আন্তর্জাতিক রাজনীতিতে ধর্মীয় ভ্রাতৃত্বের চেয়ে ভূ রাজনীতি, জাতীয়তাবাদ এবং নিজের দেশের নিরাপত্তা অনেক বেশি শক্তিশালী অনুঘটক। সব মিলিয়ে আফগানিস্তান পাকিস্তান দ্বন্দ্বের গল্প তালেবানকে দিয়ে শুরু হয়নি, আর শেষও হবে না শুধুমাত্র তালেবান দিয়ে। এর শেকড় অনেক গভীরে, ইতিহাসের মাটিতে প্রথিত।